ভাই বন্ধুগণ, সিচুয়েশনটা সময়টা এমন চলে আসছে, আমাদের মাঝে অনেক বাতিল ফেরকা দেখা যায়। এখন ৯০ একদল বাতিল ফেরকা মাথা চাড়া দিয়ে জেগে উঠেছে। যাদের দলভুক্ত আপনি যদি না হন, তাদের মত অনুসারে যদি আপনি না হন, তাহলে ছোট্ট একটা বাক্য আপনার জন্য: আপনি মাজার পূজারী, আপনি মুশরিক, আপনি কাফের। জোরে কোন নাউজুবিল্লাহ। এই দলটা বেশি দিন আগেরও নয়, এদের ফাঁদে পড়ে সাধারণ মুসলমান আজকে ঈমান হারিয়েছে। এদের ফাঁদে পড়ে আজকে সাধারণ মুসলমান তাদের অন্তরের বিশুদ্ধতা হারিয়েছে। এরা আপনার আমার আশেপাশেই আছে, এদেরকে দেখলেই চিনে ফেলবেন। আপনি শুধু বেশি দূর লাগবে না, বেশি দূর যেতে হবে না, রাসূলের প্রশংসা করবেন, এদের মুখটা কালো হয়ে যাবে। আকাশের মাঝে আষাঢ়ে যেই রকম কালো আকাশটা হয়ে যায়, আকাশের বর্ণটা যেই রকম সাদা থেকে কালো হয়ে যায়, এদের চেহারাটা ওই রকম কালো হয়ে যাবে। এই ফেরকাটা হচ্ছে আহলে হাদিস, এবং তারা নিজেদেরকে সালাফি বলে পরিচয় দেয়। এদের দোসরগুলা এই বাংলার জমিনে বেশি মাথাচাড়া দিয়ে জেগে উঠেছে। কিছুদিন আগেও একটা শয়তানকে আটকানো হয়েছে, সালমান এফ রহমান। এই অসভ্য মুরতাদ কোরআনের মাঝে ভুল পাইছে। এই ভিডিও ফুটেজটা আমার কাছে আছে। 2017 সালে সালাফিদের একটা বড় এজেন্ট, তারা একটা সমাবেশ দিয়েছিল ঢাকার মধ্যে। সেখানে তারা এমনভাবে তাকে চিফ গেস্ট করে এনেছিল, বক্তব্যটা এমনভাবে দিয়েছে যে কোরআনের মাঝে সমস্যা আছে তেমন না, কিন্তু সমস্যা আছে। এই ভণ্ড সমস্যা পাইছে। জোরে কোন নাউজুবিল্লাহ। কি পাইছে? সমস্যা পাইছে। আমি কোনো দল নিয়ে আমি বলতেছি না, যে রাজনৈতিক কোনো দল না। যারা ইসলামকে ব্যবহার করে, যেই ভণ্ডগুলা দেখবেন এমনভাবে তারা, গতকালকেও ছিল একবারে দরবেশ, পরের দিন ধরা যখন খায় তখন দাড়ি টাড়ি কামাইয়া একবারে হিন্দুর মতো সাইজা যায়, যাতে মানুষ না চিনতে পারে, কিন্তু বাঙালি ধরে ফেলতে পারে। কারণ নবীর সাথে দুশ্মনী করেছ, ছাড় নাই। বন্ধুগণ, কোরআনের মাঝে যে ভুল পায়, হাদিসের মাঝে যে ভুল পায়, কোনো মুসলমান ঈমানদারের এত বড় কলিজা হয় নাই যে কোরআনের মধ্যে আল্লাহ পাকের কলমকে কলমের উপরে কলম ধরবে, এরকম কারোর সাধ্য নাই। যে মহান রব্বুল আলামিন বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকর ওয়া ইন্না লাহু লাহাফিজুন, যেই কোরআন, যেটা আমার আল্লাহ সিকিউরিটি দেন, তাকে সেভ করেন। দুনিয়ার মাঝে কোনো ব্যক্তি জন্ম হয়ও নাই, কিয়ামত পর্যন্ত জন্ম হবেও না, যে কোরআনের মাঝে একটি জের জবরের, একটি অক্ষরের ভুল ধরার মতো কারোর শব্দ নাই। তাদের কথাই বলছি। এদের মতের বিপরীত আপনি আহলুস সুন্নাত ওয়াল জামাত, আপনি নবীকে ভালোবাসেন, আপনি নবীর জন্য প্রাণটা আপনার কাঁদে, নবীর কথা শুনলে আপনার হৃদয়টা ছটফট করে, কখন ছুটে যাবেন ওই রওজা মদিনার মধ্যে। আপনার নবীর কথা শুনলে আপনার আল্লাহর ভয় অন্তরে চলে আসে। আপনাকেই তারা লকব দিচ্ছে, আপনি মাজার পূজারী, আপনি মুশরিক, আপনি বেঈমান, আপনি কাফের। আপনি নবীকে বেশি ভালোবাসছেন, নবীকে প্রাধান্য দিয়ে আল্লাহর উপরে উঠাই নিয়েছেন। জোরে কোন